হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝিয়ে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাও আমি আরেকবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় আপনার কি কি ধাপ ফলো করা উচিত। আর ভাই, এই ভিডিওতে আমি 10টা ধাপ আপনাদের সামনে তুলে ধরবো, যে 10টা ধাপ যদি আপনি ফলো করেন তাহলে একটা মোবাইল আপনি নিশ্চিন্তে ভালো পাবেন যদি সেকেন্ড হ্যান্ড কিনেন। তো আর বেশি পেট না করে চলেন ভিডিওর দিকে যাওয়া যাক। তো একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নেওয়ার জন্য আপনার সবার প্রথম কাজ যেটা, এটা হইলো যে ওই মোবাইলটা নতুন অবস্থায় স্পেসিফিকেশন অনুযায়ী কিরকম পারফরমেন্স করতো। এটা কিন্তু ভাই অত্যন্ত জরুরি, কারণ ভাই আপনি হয়তো বা জানিয়ে থাকবেন যে একটা নতুন মোবাইল কেনার সময়ও আমরা অনেক যাচাই বাছাই করে কিনি। কেননা ভাই একটা নতুন মোবাইলের মধ্যেও অনেক বাগ থাকে। তো এটা যদি মনে করেন যে বাগ মোবাইল হয়, তাহলে মনে করেন যে মোটেও আপনি ভালো জিতবেন না মোবাইলটা নিয়ে। তো সবার প্রথমে এইটা আপনি গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে এটা দেখে নেবেন যে এই মোবাইলটা নতুন অবস্থায় কিরকম পারফর্ম করতো। তারপর 2 নম্বরে যে জিনিসটা আপনি দেখবেন সেটা হলো ভাই ওয়ারেন্টি থাকা অবস্থায় আপনি মোবাইলটা কিনবেন। অর্থাৎ ভাই একটা মোবাইল 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে, আপনি যদি 11 মাসের মধ্যেও কিনেন তাহলেও কোনো আফসোস নাই, কারণ ওইখানে আপনি ভালো করে জানতেছেন যে মোবাইলটা কতদিন ইউজ হয়েছে। ভাই এটা একটা বড় একটা সমস্যা, কারণ ভাই আমি একটা মোবাইল কিনছি, ওই মোবাইলটা আমি নতুন অবস্থায় চালাইতেছি, এখন পর্যন্ত আমার মনে হইতেছে ভাই সর্বোচ্চ গেলে 6 মাস চালাইছি। ওইখানে দেখা গেছে যে 1 বছর কাছাকাছি হয়ে গেছে মোবাইলটা, কিন্তু আমি কিন্তু এখনো মুখে মুখে বলতেছি যে ভাই 6 মাস চালাইছে। তার মানে বুঝতে পারতেছেন যে একজন মানুষ যে নতুন মোবাইল কিনছে, কেনার পরে চালাইছে, এটা কতদিন চালাইছে ওনার মুখ থেকে শুনলে হবে না। এটা ডেট, তার পাশাপাশি ওয়ারেন্টি থাকা অবস্থায় কিনলে মনে করেন যে যদি একদিন আগে নষ্ট হয় ওইটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তার পাশাপাশি মনে করেন যে ব্যাটারির অনেক ফায়দা হবে। 1 বছরের ভিতরে ব্যাটারি কিছু হয় না, কমপক্ষে তো ভাই 3-4 বছর লাগে একটা ব্যাটারি নষ্ট হইতে। তাই ভাই অত্যন্ত জরুরি যে ওয়ারেন্টি থাকা অবস্থায় মোবাইলটা কিনে। তারপরে 3 নম্বরে আপনি মোবাইলটা যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই ফিজিক্যাল অবস্থা, মানে ভাই মোবাইলটার মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা, তারপরে ভাই মোবাইলটার মধ্যে কি পড়ে যাওয়ার দাগ আছে কিনা, এরকম জাতীয় মোবাইল নেবেন না। ভালো করে স্ক্র্যাচ ট্যাচ কিংবা ডিসপ্লে ফাটা এগুলো সবকিছু দেখার পরেই মোবাইলটা নেবেন। আর যদি ডিসপ্লে ফাটা কিংবা স্ক্র্যাচ ম্যাচ থাকে তাহলে অত্যন্ত বেশি, যদি না থাকে তাহলে নিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তারপরে 4 নম্বরে যেই জিনিসটা দেখবেন এটা হলো ভাই হার্ডওয়্যার টেস্ট। এইটাই ভাই অত্যন্ত জরুরি, কারণ ভাই মোবাইল নতুন অবস্থায় কিরকম ছিল আর উনি চালানোর পর কিরকম হয়েছে এটা এখন বর্তমানে দেখা দরকার, তাই না? কারণ ভাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভাই মোবাইলের স্পিকার নষ্ট হয়ে যায়, মাউথ নষ্ট হয়ে যায়, ক্যামেরা নষ্ট হয়ে যায়, নানান জিনিসই নষ্ট হয়ে যায় কিছুদিন পর পরই। তো ভাই এটা চেক করার জন্য মনে করেন যে আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যেগুলো আপনি সাহায্য নিতে পারেন, ফোন ডক্টর, তাছাড়া নানান আরো কয়েকটা অ্যাপ আছে আমি দেখছি। তো ওইগুলো অনেক ভালো ফলাফল দেয় এই বিষয়ে। আপনি মোবাইলের ভিতরে ওই অ্যাপটা ইনস্টল দিয়া সবকিছু এলাও পারমিশন দিয়া ভালো করে চেক করে নেবেন, এতে করে মানে কোনো প্রকার কমতি থাকলো না আর কি মোবাইলটার বিষয়ে। তারপরে 5 নম্বরে যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই নেটওয়ার্ক না ভাই ব্লুটুথ, তারপরে ওয়াইফাই, এই জাতীয় সকল প্রকার জিনিস। মানে ভাই সিমটা খুলবেন আবার লাগাইবেন, মোবাইলটা বন্ধ করে অন করবেন, দেখবেন নেটওয়ার্ক কানেকশন হইতে কতক্ষণ সময় লাগতেছে, মানে ফোন করে একটু দেখবেন কিরকম মানে ফোন যাইতেছে কিনা, এই জাতীয় জিনিসগুলা 5 নম্বরে ভালো করে দেখে নেবেন। তারপরে ভাই 6 নম্বরে আপনি যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই চার্জার। মোবাইলের চার্জারটা ভাই অরিজিনাল মোবাইলের সাথে যে চার্জারটা দিছে এটা নিতে চাইবেন। তারপরে ভাই 7 নম্বরে যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই মোবাইলের বক্স, বিল, এই জাতীয় জিনিস আর কি। এটা দেখার কারণ হলো ভাই সিকিউরিটি পারপাস, দেখা গেছে যে মোবাইলটা চুরি করে নিয়ে আসছে। তারপরে 8 নম্বরে যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই যদি কোনো অবস্থাতে ভাই ওয়ারেন্টির বাইরে থাকে মোবাইলটা, তাইলে অ্যাটলিস্ট মনে করেন যে কোনো অবস্থাতে মোবাইলটা মানে রিপেয়ার করা আছে এরকম মোবাইল নেবেন, মানে রিপেয়ার করছে আগে কোনো একটা জিনিস নষ্ট হয়েছে, চার্জিং পোর্টটাই হোক না কেন, কোনো অবস্থায় মোবাইলটা খোলা পড়ছে এই মোবাইলটা নেবেন না। কারণ হইলো ভাই আর যদি নেন তাহলে একবারে দাম কমায় দিতে হবে, কারণ দাম বেশি দিয়ে তো নেওয়া যাবে না জিনিসটা। আর মনে করেন যে না নেওয়াটাই বেটার, কারণ ভাই একবার মেকানিক দিয়ে যদি এটা খোলায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভাই ভিতরের অনেক জিনিস নষ্ট হয়ে যায়, যেগুলা প্রথম দিক দিয়ে হিডেন থাকে, তারপর যখন আপনি ব্যবহার করেন তারপর মনে করেন যে আস্তে আস্তে বের হয়ে আসে আর কি। তো ভাই ওয়ারেন্টির বাইরে যদি আপনি দেখেন তাইলে ভাই এটা রিপেয়ার করছে কিনা এটা অবশ্যই চেক করবেন। ভাই এটা চেক করার জন্য দেখবেন যে ডিসপ্লের দিক দিয়ে আপনি একটু নাকে মানে স্মেল নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিসপ্লেতে যে কষ্টটা লাগানো হয় এটা আর আলাদা একটা গন্ধ থাকে, এটা অনেক দিন যাবত থাকে। তো এটা একবার স্মেল করে চেক করে নিয়ে নেবেন, তাইলে বেটার হবে। তারপরে ভাই 9 নম্বরে যে জিনিসটা দেখবেন এটা হলো ভাই অনলাইন আর অফলাইন। এটা থেকে ভাই সবসময় ভাই অফলাইনটা বেস্ট সাজেস্ট করে আর কি, মানে অনলাইনে কোনো পণ্যই কিনবেন
অনলাইনে যদিও কিনেন তাহলে টাকা ভুলেও দেবেন না, ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে আসবেন। আপনি ভালো করে এই জিনিসগুলো যেগুলো আগে বললাম এই জিনিসগুলো চেক দিবেন, তারপর টাকা দিবেন। এর আগে যদি কোনো একটা বিষয়ে কোনো খুঁত থাকে তাইলে ভাই ফেরত দিয়ে দিবেন, কোনো অপশন নেই। আর যদি অফলাইনে হয় তাহলে তো সামনাসামনি এই জিনিসগুলা অনেক সহজেই হয়ে যায়, তাই না? তারপরে ভাই 10 নম্বরে যে জিনিসটা, এটা হইলো ভাই দাম নির্ধারণ। দাম নির্ধারণটা মানে সবাই ভাই করতে পারে না, এটার জন্য আপনি করতে পারেন একটা জিনিস, এটা হইলো ভাই বিক্রয়.com এ গিয়া ওই মোবাইলটার নাম লিখে সার্চ দিবেন, কত করে এখন বর্তমানে বিক্রি করা হইতেছে, আপনার হাতের মোবাইলটার সাথে মিলায় দেখা একটু সময় নিয়ে মোবাইলটা কিনবেন। নয়তো ভাই কোনো অবস্থাতে দাম ভাই কমে কিনতে পারবেন না, 1-2 দিন অ্যাটলিস্ট সময় নিবেন এই মোবাইলটা কেনার জন্য। তাইলে ভাই সবসময় বেস্ট একটা মোবাইল পাইবেন, যদি এই 10টা ধাপ সম্পূর্ণভাবে পূরণ কইরা তারপর একটা মোবাইল কিনলেন, তাহলে ভাই আপনারা কেউ ঠগাইতেই পারবে না। তো আমি যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলো ফলো করেন, আর আমারও ফলো না সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও ভালো লাগলে, ভালো তো লাগবেই ভিডিও, এটা ইনফরমেটিভ ভিডিও, তো একটা লাইক এটা চাইতাছি ভাই, কষ্ট করে দিয়ে দেন, কেমন? কষ্ট না, জাস্ট আঙ্গুল দিয়ে একটা টোকা দিবেন আর হয়ে যাবো। তো আজকের মতো পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।